আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার বুজুর্গ হলার ভাই হল, যখন আপনার আমার সময় আই যাইব, ডাক পড়ি যাইব, মৌতর ডাক পড়ি যাইব গিয়া, এক সেকেন্ড অধিক অধিক হইত নাই, এই দুনিয়ার জমিন ছাড়িয়া আপনি আমি যাবা লাগব। এটা সাইরে ফরমাইন, চুয়া হঙ্গে রক্তন কুনদ জানে পাক, চেবর তক্তে মর্দন চেবর রুয়ে খাক। যখন আল্লাহর হুকুম হইব আপনার আমার জিসিম তাকি, শরীর তাকি, রুহ বারইয়া যাইবার অর্ডার হয়ে যাইব গিয়া, আপনি আমি মাটির মধ্যে তাকি, ইয়ার কন্ডিশন ঘরের মধ্যে তাকি, পানির গাঁটর মধ্যে তাকি, তক্তর মধ্যে তাকি, জঙ্গলের মধ্যে তাকি, গাড়ির মধ্যে তাকি, মেডিকেল তাকি, বাড়ির তাকি, যেন না এখনো তাকি, এই জায়গাতে ইয়া মৌতে আপনার আমার লগে মুলাকাত করব। এই মুহূর্তটা কি আপনি আমি বাঁচিয়া রইবার দে বাই কোনো ক্ষমতা হইত নাই। যখন সময় আই যাইব গিয়া, যাই সর্বশ্রেষ্ঠ নবী তাহলা করগু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান সম্বন্ধে হাদিসের মধ্যে আয়, লাউলা কালামা খালাকতুল খালকা লাউলা কালামা খালাকতু আরযা ওয়াস সামাওয়াত। এই আসমান জমিন আর বেহের দুজখ, এই 18,000 কই বেটি 18,000 মখলুকাত, সমস্ত আম্বিয়া, সমস্ত সুহাদা, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নিয়ামত হল জন্নত, সমস্ত দু জাহান একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বদৌলতে নবীর উসিলায় আল্লাহ পয়দা করন। ও নবীর আল্লাহ দুনিয়া জমিনের আসছেন না, যাই সমস্ত নবী হলর সর্দার। শাইরে ফরমাইত্রা, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মাজিদ বদ মুত্তাকা। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মাজিদ বদ মুত্তাকা। আল্লাহর হাবিব গাঢ় দুস্ত করগু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গাঢ় দোস্ত। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, আর সমস্ত নবী হলর মধ্যে আপনার সম্মান বেশি, ইজ্জত বেশি, আশরাফ সম্মানী নবী। কে আরশে মাজিদ বদ মুত্তাকা। আর আরশর মধ্যে আল্লাহ নিয়া তানের আসন টাইম টেক লাগাইয়া বইছন। কারণ আরশর মধ্যে এই যেটা ফজিলত, এই যেটা খুশিয়ত একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার, আর কোনো খেয়রের কোনো নবীর নাই। আগর এক সরে মুয়ে বরতর পরম, করুগে তজল্লা বসুজদ পরম। আগর এক সরে মুয়ে বরতর পরম, করুগে তজল্লা বসুজদ পরম। যখন নবীরে মেরাজ নেবার আপনার জিবরাইল আলাইহিস সালামে মেরাজ লইয়া যাইতরা, লইয়া যাইতের সময় যখন আপনার 7 আসমানের উপরে গেলা, 7 আসমান পর্যন্ত গেলা গিয়া, এরপরে আমার বুজুর্গ হলার ভাই হল, এর আগার জিবরাইল আলাইহিস সালাম বাড়ন না। নবীজি কইলা, ও ভাই জিবরাইল, আমার কামরা তাকি আমার তোয়ান লইয়া আইলাই। সিদরাতুল মুনতাহার মধ্যে যাবার বাদে আর জিবরাইল আগে বাড়ন না, অনু আটকি যান গিয়া।
সিদরাতুল মুনতাহা যাবার বাদে নবীজি হইল ভাই জিব্রাইল আমার কামরা শরীর থেকে আমারে অতন লইয়া আইলা ইয়ার আগ বাড়ো নাকি আগে লইয়া যাও নাকি? বলে এর আগে যাবা আমার আর অর্ডার নাই। আমি যদি আগে বাড়ি যাই আমার পর আল্লাহর তজল্লি আল্লাহর নূরর তজল্লি জ্বলি যাইব। ও কতরা শাইরে ফরমাইত্র হতা কইত্রা ফার্সি ভাষায় আগর একে সরে মুয়ে বরতর পরম পরুগে তজল্লা বসু যদি পরম। ও নবীর উম্মত আমরা আগর আগর নবী হলে আম্বিয়ায়ে কেরাম হলে এই কথা আফসোস করছে না, আক্ষেপ করছে না। হায় রে হায়, আল্লাহ আমরারে যদি নবী না বানাইয়া আমরা যদি আখেরি নবীর উম্মত বানাইলাইতার বালা আসলো। আমার বুজুর্গ হল আর ভাই হল নবীজির উম্মতের এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। ও নবীজির উম্মত হইয়া থাকলাম আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়িতাম, আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তারিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জান্নাতে বেহেশতে ভাসতল মানুষরে চায়, আল্লাহর কাছে কয় আমার ভাসদল মানু লাগে, ভাসদল মানু লাগে। এর মধ্যে একদল হইয়া তাহলা যারা আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওরে দুরূদ রে পড়ো। একটা ঘটনা মনে পড়ি গেছে কি দিলর খান্দি ভুনি আমার বুজুর্গ হলার ভাই হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এক গুনাহগার ব্যক্তি মারা গেলা। মারা যাবার বাদে এই ব্যক্তির কওমে, এই ব্যক্তির মহল্লার মানুষে, আশপাশ মানুষে, এই ব্যক্তির গুরুর মানুষে এই গুনাহগার থাকার কারণে আল্লাহর বন্দারে জানাজা না করিয়া কফন দফন না করিয়া গান্দা জাগার মধ্যে নিয়া ফালাইলা। আল্লাহর রহমতে জোশ মারল মুসলমান। জোশ মারার বাদে আল্লাহ কইন ও জিব্রাইল আমার মুসারে জানাই দেও তাই দুনিয়ার জমিনে জীবিত আসন আমার মায়ার বন্দারে নিয়া তান মুসার কৌমে এই ব্যক্তির কৌমে কিতা করছেন নিয়া গান্দা জাগার মধ্যে ফেলাই দিছেন, জনজা না করিয়া কখন তখন না করিয়া। এই কথা হওয়ার বাদে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতে পারে আল্লাহ অর্ডার করলা ও জিব্রাইল আমার মুসারে জানাই দেও সেই ব্যক্তিরে উঠাইয়া নিয়া গোসল দিয়া কফন ফিন্দাইয়া জানাজা করিয়া দফন করার লাগিয়া। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কয়েকজন মানুষ লইয়া গিয়া তাই এই ব্যক্তিরে উঠাইয়া আনছন, উঠাইয়া আনিয়া গোসল দিয়া কফন ভিন্দাইয়া জানাজা করি দফন করলা। আর দফন করার বাদে যারা নিয়া কান্দা জাগার মধ্যে যেন মরা ফেলাই নো জাগার মধ্যে ফেলাইছন, এরা আইলাইয়া হইলা ও মুসা আপনি আমরা নবী, এই জমানার বড় জ্ঞানী গুণী ব্যক্তি আপনি, যে কাম আপনি করলা এটা তো আমরা পছন্দ হইল না। এই মানুষ গুনাহগার না ফরমান আল্লাহর না ফরমানি করে মানুষে ইবরত পাইবার লাগি নসিহত পাইবার লাগি আমরা নিয়া গান্দা জাগার মধ্যে ফেলাইলাম। আর আপনি এত সম্মানের ইজ্জত শৈতানিয়া গোসল দিয়া কফন ভিন্দাইয়া জানাজা করি দফন করলাম, আমরা ব্যবহার বুঝতে পারলাম না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে গেলা, চুপ পারিলে কোনো কথা হইন না। আল্লাহ জিব্রাইল দে ফাটাইন কইন জিব্রাইল আমার মুসারে জানাইয়া দেও আমার বান্দায় তাওরাতের মধ্যে, তাওরীত কিতাবের মধ্যে, তাওরাত শরীফের মধ্যে আমার বান্দায়
আমার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম মোবারক হইছে ভাবার বাদে দিলে জানে মনে তনে একবার হইছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার বান্দার আল্লাহ হইত্রা আমার বান্দা একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার মুহাম্মদের উপরে আমার হাবিবের উপরে আমার দোস্তর উপরে আমি এই ব্যক্তির সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করিয়া তানে আমি বেশটি বানাই লইছি। সুবহানাল্লাহ। নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ার কারণে কিটা হইছে সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে। এর কারণে আউলিয়ায়ে কেরাম হলে বুজুর্গ হলে আমরা তরিকার বুজুর্গ হলে আউলিয়ায়ে কেরাম হলে আপনার বয়াতর বাদে 6 তসবির মধ্যে একটা তসবি দেই 6 নম্বর তসবি হইল দুরূদ শরীফ। সকালে 100 বার দুরূদ শরীফ পড়তায়, বিকালে 100 বার পড়তাই ইনশাআল্লাহ করব। আল্লাহ তৌফিক দিন যে আমার বুজুর্গ হলার ভাই হল সকালে 100 বার দুরূদ শরীফ পড়িতায়, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়িতায়। নবীজির লগে সম্পর্ক পয়দা হই যাইব, নবীজির লগে সম্পর্ক পয়দা হই যাইব। আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুরূদ একবার পড়ার কারণে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করি আল্লাহর বান্দার বেশটি বানাই লইলা। সুবহানাল্লাহ। আমরা যদি দুরূদ শরীফ পড়ি হর হামের মধ্যে প্রত্যেক কামর মধ্যে প্রত্যেক বিয়াভারে প্রত্যেক সমস্যার মধ্যে প্রত্যেক গাটর মধ্যে হর বিয়াভারে আল্লাহর পক্ষ থাকি আমরা সাহায্য পাইমু। এটা বেজার ঘটনা আছে, ইনশাআল্লাহ সাহায্য পাইমু। আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খালি কিয়ামতের দিন ও ব্যক্তি আমার দ্বারা বেশি থাকবা, বেশি দ্বারা থাকবা, আমার সঙ্গে থাকবা, যাই দুনিয়ার জমিন বেশি বেশি আমার উপরে দুরূদ পড়িছে। সুবহানাল্লাহ। আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যাই শুক্রবার কুর দিন যে কোনো দুরূদ শরীফ 100 বার পড়িবা কইত্রা খালি কিয়ামতের দিন ফুলচিরা যেটা 1500 বছরের রাস্তা উটনি হইয়া থাকলো আপনার 500 বছর, সমানারা 500, লামনিয়ারা 500, এই 1500 বছরের ফুল হইয়া থাকলো। যে ফুল ভারতে 1500 বছর লাগে আর এটা ও ফুল হইয়া থাকলো। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দারখা নবুয়াত আর এমন এক আওয়াজ আইলো, ভয়ঙ্কর আওয়াজ আইলো, এমন এক আওয়াজে আইলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলো আবু হুরায়রা এই আওয়াজে তুমি আন্দাজ করতে পারছনি? আবু হুরায়রা ফরমাইলা ও আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল বলা জানতে আমি জানিয়ান না। নবীজি ফরমাইলা 70 বছর আগে দুজখর যেন গাড়ার মুখর মধ্যে একটা ভাতর ছড়া হইছে, একটা ভাতর দুজখর গাড়ার দুজখর মুখর মধ্যে একটা ভাতর ছড়া হইছে 70 বছর আগে। 70 বছরে গিয়ে ভাতর জাগা লইছে। বাই হল আন্দাজ লাগাও কি পরিমাণ রইছে গেছে জাগাত গিয়ালে যে একবারে মন্তব্য স্থান যেন যাইবার আপনার জাগাত গিয়া যেটা জুড়ে লাগছে, যে ধাক্কা পড়ছে, ধাক্কার লগে যে আওয়াজ যেটা আইছে ও আওয়াজ দুনিয়ার জমিন আবু হুরায়রা শুনতে পারছো, নবীজি শুনতে পাইছ। কত রইছে ভাতরটা গেছে আপনার কত নীল। 70 বছরে গিয়ে ভাতর জাগা লইছে। এই দুজহর গাড়ার উপরে হওয়া হইছে হুলচিরাত কাইম হইব 1500 বছরের রাস্তা। এই হুলচিরাত ও ব্যক্তি নূরময় সে ভার হইবা। আগে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর,
চতুর্দিকে নূরের আলু, নূরের আলু, চতুর্দিকে নূরের আলু, ডাইনে বামে পিছনে আগে ও ব্যক্তির থাকব যাইন বেশি দুনিয়ার জমিন। নবী যে ফরমাইন দুরূদ শরীফ পড়িবা, শুক্রবার দিন 100 বার দুরূদ শরীফ পড়িলে উলচিরা থাই রইবা আপনার চতুর্দিকে আল্লাহর নূর ময়ে তাকবা নূর হিসাবে। সুবহানাল্লাহ। মাঠটা বুঝা গেছে নাকি তা কইছি? এর কারণে আমরা যারা 6 তসবিহ আছে বয়াত হইছি, 6 নম্বর তসবিহ ফজরের বাদে 100 বার পড়িমু, এই 6 তসবিহ পড়িমু। আর মাগরিব বাদে যদি ফজরের বাদে ভাড়া যায় না, সারা দিন মাঝে একবার আদায় করিতাম। মাগরিব বাদে পড়িতাম, যদি ভাড়া যায় না সারা দিন মাঝে একবার আদায় করে লাইতাম। যে মুখ কান্তাবায়, যে মুখেরই দুরূদ শরীফ বার হইব, ইয়াদ রাখিও মুসলমান ঘটনা আছে, এই মুখের উপরে দুজখর আগুন হারাম। যে মুখ দিয়া আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আপনি ফাটাইবা, নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা, দিলে জানে মনে তনে, এই মুখের মধ্যে আপনার আগুন ধরা নিয়িত নাই। এই মুখের মর্যাদা বাড়ি যাইব, সম্মান বাড়ি যাইব, ইজ্জত বাড়ি যাইব। সুবহানাল্লাহ। 5 দল মানুষরে জন্নতে চায়, এর মধ্যে এক দল যারা দুরূদ শরীফ পড়য়। আর প্রথম দল আমার নবী যে ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কোরআন। 1 নম্বর যারা কোরআনে করিম তিলাওয়াত করন, যারা না হেন কোরআনে করিম তিলাওয়াত করন, কইত্রা ও দল মানুষের বেহেশতে চায়। বুঝা গেছে নাকি তা কইছি? আমার আল্লাহ হইন আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ হইত্রা আমি এত দয়া করলাম, মায়া করলাম, মেহেরবানি করলাম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। মানুষে ফয়দা করিয়া, মানুষ রাত্রে ফয়দা করিয়া আল্লাহ হইত্রা আমি কিতা করলাম, মাত শিক্ষা দিলাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর আমার কালামুল্লাহ শরীফ পড়াইলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমার বুজুর্গ হলার ভাই হল, এত দয়া মায়া আল্লাহ হল্লা কালামুল্লাহ শরীফ দান হল্লা। বুজুর্গ হল ভাই হল, একটা জিনিস আপনি আমি চিন্তা করতাম, আমরা বহু মানুষ দুনিয়ার জমিনও আছি যে মুখ হাত পাও সমস্ত ঠিক আছে, কিন্তু আবরা মাটিতে পারেন না। আসেন নানি ইলা বনিনো আসন, বাইনো আসন, আসন কিনা কোন চাইন দিলর বেদিকার মুখ দিয়ে প্রকাশ করতে পারেননি। কত আপনার মায়ার মা, মায়ার বাপ, মায় আপনার 10 মাস পেট লইয়া 9 মাস 10 দিন গর্ভর মধ্যে লোয়ার বাদে আপনার পেশাব পায়খানা শানতে শানতে, পেশাব পায়খানা সাফ করতে করতে উরখা লইতে লইতে বড় হইল, কিন্তু আম্মা হইয়া আপনার ফুয়াটায় হুড়িটায় ডাকিতে পারলো না। কত আফসোস। হাসান আমি কোন চাই, কত বড় আফসোস। আম্মা হইয়া ডাকিতে পারলো না, আব্বা হইয়া ফুয়াটা হুড়িতে ডাকিতে পারলো না। অনেক আব্রা আসেন, আব্রা মানুষ আসেন, ফুয়া হুড়িন ভাইসন, আওলাদ ভাইসন, কিন্তু ফুয়া হইয়া নাম ধরিয়া, ফুয়ার নাম ধরিয়া, ফুড়ির নাম ধরি, ফুয়া হইয়া ফুড়ি হইয়া মাতাইবার কোনো শক্তি নাই। আল্লাহ আব্রা মানাই লইছন, মাতিবার শক্তি সিজ করে লইছন। আমার বুজুর্গ হলার বাই হল, বাই আলির মধ্যে বাইয়ে বইনে দুনিয়ার বাই আলি, দুনিয়ার বইনের মধ্যে আপনার কত মজার মাত থাকে, গপ থাকে, আল্লাহ আলোচনা করা যায় না, দিলর ভেদ খোলা যায় না। স্বামী স্ত্রীর দরমিয়ানো আপনার কত আপনার গাড়া সম্পর্ক, কিন্তু দিলর ভেদ আপনার বিবিয়ে জামাইরে হইতে পারতা নাই, আপনার জামাইয়ে বউরে হইবার ক্ষমতা নাই। আল্লাহ জবান সিজ করি লাইছ। আল্লাহ কইত্রা আর রহমান আল্লামাল কোরআন,
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এত দয়া মায়া করি তোমার তান্ডে ফয়দা করিয়া মাতিবার শক্তি দিছে আমার কালামুল্লাহ শরীফ আমি দান করছি। আমার কালামুল্লাহ শরীফ আমি দিছি আমার বুজুর্গ হলার ভাই হলে আমরা আল্লাহর কালাম তৈয়া ফাজিল গফর মধ্যে, ফাজিল দান্দার মধ্যে, ফাজিল বকওয়াসের মধ্যে লম্বা লম্বা গফ দিয়া লম্বা লম্বা আপনার মাত মাতিয়ার আপনার ইংরেজি বাংলার মধ্যে মশগুল, কিন্তু আল্লাহর কালাম তিলাওয়াত করি না। আমার আল্লাহ কইন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বলাই আপনানি আমার বুজুর্গ হবার ভাই হল আল্লাহ কইত্রা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে জানাই দিতরা যে কালাম রে নবী আমি আপনারে দান করছি আমার হক কথা কি এই কালামুল্লাহ শরীফ তুমি তিলাওয়াত করো। এটা নবীজিরে হওয়া হইছে না, শুধুমাত্র নবীজি নাই, নবীর সমস্ত উম্মতরে হওয়া হইছে। আমার বুজুর্গ হলার ভাই হলে আমরা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত মানুষে কম করে। আমি সূরা ইয়াসিন তিলাওয়াত জানি, সূরা মুলুক তিলাওয়াত জানি, আমি কোরআন শরীফ তিলাওয়াত জানি, কিন্তু আমি তিলাওয়াত করি না। ফজরের বাদে এখন আমি যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করি, আল্লাহ নবী সুন্নত আমল হইল সুন্নত। ফজরের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করা সুন্নত। আমার নবী যে ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবী সুন্নতের মহব্বত করলো, যে নবী সুন্নতের মহব্বত করলো, নবীজির মহব্বত করলো, নবীজির সঙ্গে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। মহব্বত হরা কি মানে আমল হরা, যাই নবী সুন্নতরে আমল হল্লা, নবীজির আমল হল্লা, যাই নবীজিরে মায়া হল্লা, মহব্বত করলা, নবীর সঙ্গে ব্যস্ত যাইবা। আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যাই সকালে ফজর বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। কোরআনে করিম একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কোরআনে করিম পূর্ণ কোরআনে শরীফ 10 খতম করিয়া যে পরিমাণ সওয়াব, ও সওয়াব নামে আমল লেখা হয়। সুবহানাল্লাহ। অতীতের সারা গুনাহ মাফ হয়ে যায় দিয়া বাদর দিন কুর ফজরের বাদে সূরা ইয়াসিন পড়ার আগ পর্যন্ত যত জিনিসের প্রয়োজন আছে, দরকার আছে, আল্লাহ আপনার পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আজ যত নিয়ামত থাকি আমরা বঞ্চিত, তিলাওয়াত করি না। ফজরের বাদে নিয়ম আসলো নবীর সুন্নত আমরা পড়িতাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবী যে ফরমান হাদিসে পাকের মধ্যে যখন সূরা ইয়াসিন আল্লাহ আরশের মধ্যে তিলাওয়াত করলা পড়িলা, এই দুনিয়া জমিন সৃষ্টি করার, এই পৃথিবীর সৃষ্টি করার হাজারে হাজার বছর আগে ফিরিস্তা হলে কইলা এরা তাকি বড় খুশকিসমত, বড় ভাগ্যবান হয়ে হইতে পারে যারা এই কালামুল্লাহ শরীফ পাইব, যারা এই কোরআন শরীফ পাইব, সূরা ইয়াসিন পাইব, এরা তাকি বড় ভাগ্যবান, এরা তাকি বড় বালা মানুষ। আপনার খুশকিসমত তকদিরওয়ালা বালা মানুষ আর হয়ে হইতে পারে। কোন সময় কইস এই দুনিয়া সৃষ্টি করা হাজার বছর আগে ফিরিস্তা হলে আলোচনা করছেন বলে অত বড় ভাগ্যবান তকদির আলা বালা মানুষ, দল মানুষ যারা এই কালামুল্লাহ শরীফ পাইব। আইও কালামুল্লাহ শরীফ পাই আপনি আমি তিলাওয়াত করি না। ফজরের বাদে আমার হুড়িয়ে, আমার হুয়ায়, আমার বিবিয়ে, আমার ভাইয়ে, আমার গরো ফজরের বাদে নিয়ম আসলো, আওয়াজ উঠি তোলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাচ্চা জন্ম দেওয়ার সময় দৌড়াইলাম আপনার টাউন মেডিকেল হাইলাকান্দি, 3 ঘন্টা হইল না, হইতো না, লইয়ার শিলসার, আপনার শিলসার রেফার করলো, শিলসার লইয়া লইয়ার আমার নবী যে ফরমাইতরা আমার বুজুর্গ হলার ভাই হলে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া এই যে বেটির বাচ্চা জন্ম লইতে বেটির উপরে হু দিলে, পানির মধ্যে হু দিয়া খাবাইলে আপনার হাইলাকান্দিত নেবা লাগতো না, আপনার শিলসার মেডিকেল নেবা লাগতো না রে ভাই। বাড়িত আসানে জন্ম লইব, গ্যারান্টিলা বেজান বেটিন তোর জন্ম হইছে, খড়গে হু দিত,
ওলা আপনার জামাই হু দিবার জোকা হইতা আপনার বইনে হু দিতে পারতো ওলা মানুষ ঘরে রইতা এখন মসজিদর মেয়াছে ভাইয়া হু দিতা নি ও ভাই বাচ্চা জন্ম আর হবা মসজিদর মেয়াছে হু দিতা নিয়ে যা জি ওলা মানুষ তো আপনি আমি ঘরে জন্ম লোয়ানি দরকার ইলা মানুষ তো আমার ঘরে রইতো আমার হুড়ি রইতো আমার হুয়া রইতো আমার স্বামী রইতাম আমার আওলাদ রইতা প্রত্যেক লাগি আমার নবীজে ফরমাইন আমার সারা উম্মতর সিনার মধ্যে সূরা ইয়াসিন রইতো আমার চাহিদা হইল আমার উম্মতর সারার সিনার মধ্যে সূরা ইয়াসিন রইতো আর সূরা মুলুক রইতো কোরআনে করিম মধ্যে নবীজে ফরমাইন 30 একটা সূরা আছে যেটা এমন হান সুপারিশ করব যে মানুষ জাহান্নামী হয়ে গেলে দুজকে হইলে সুপারিশ করে জান্নাতের মধ্যে লিয়া যাইব সুবহানাল্লাহ এটা হইল সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়ালা কুল্লি শাইইন কাদির এটা হইল সূরা মুলুক আমার বুজুর্গ হলার ভাই হল এই সূরা মুলুকে খালি কিয়ামতের দিন হইব আল্লাহ এই বন্দায় আমারে তিলাওয়াত করছে আমারে মহব্বত করছে কদর করছে তিলাওয়াত করছে তুমি তারা দুজখের মধ্যে দিও না রে আল্লাহ আর যদি তুমি দুজখের মধ্যে দিলাও তোমার কালামুল্লাহ শরীর থেকে আমারে বাইর করিয়া ভালাই দে আমারে বার করিলাও আল্লাহ তার কালামুল্লাহ শরীর থেকে সূরা মুলুকরে বার করতা নাই আর বন্দাও দুজহ যাইতো নাই যার উপরে আপনার জাইন দুজহ কি হইছেন ও ব্যক্তির লাগি সূরা মুলুকে তিলাওয়াত করব জাইন না এখন সূরা মুলুক দুনিয়ার জমিনে তিলাওয়াত করছন এই সূরাটা আমি জানতাম আমার বিবিয়ে জানতা আমার বুয়া জানতো আমার ভুড়িয়ে জানতো আমরা ইটা তো ইয়া আপনার প্রাইভেট লইয়া আর ইংরেজি লইয়া আর ইংলিশ লইয়া দেওয়া না কে দেওয়া না ইগে কলিমা শিখলে শিকক ইগে নমাজ শিখলে শিকক ইগে তিলাওয়াত শিখলে শিকক এগে ইংরেজিতে কথা হইতে পারতো এগে আপনার মাস্টার হইতো মুসলমান হওয়া ইগু ডাক্তার হইতো ইগু ইঞ্জিনিয়ার হইতো ওভারসিয়ার হইতো ইটা হওয়ার মাঝে কোনো আপনার অসুবিধা নাই বাধা ভিন্ন নাই আপনি ইঞ্জিনিয়ার বানাইন আপনি মাস্টার বানাইন আপনি ওভারসিয়ার বানাইন আপনি ডাক্তার বানাইন ইটা বানাও কাব্বালা জিনিস মুসলমান থাকি প্রত্যেক দলের মানুষ কোনো জাত অসুবিধা নাই কিন্তু প্রথমে আপনি আল্লাহ চিনা কোয়া আল্লাহর কালাম খানটা আপনি দিলের মধ্যে গাড়িয়া দেখুয়া আপনার হুয়া আপনার উড়িরে হইলা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত জানতো কইত্রা যে গড় খালি থাকে এই গড়রে আপনার খালি গড়ে জিন্নাতে বসবাস করে জিন্নাতে আসর করার বাদে এই গড় তাকিয়া জিন্নাত বার করা যায় না দুনিয়ার সারা মিয়া ছাগল জমা করি হির সাবান নিয়া গড় তাকি জিন্নাত বার করা যায় না আকায়ে নামদার সরকারে দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সিনার মধ্যে যে কলবর মধ্যে যার মধ্যে কোরআনে করিম নাই ইনো শয়তানে আপনার বসত করিলায় শয়তানে আসর করিলায় শয়তানে ওসওয়াস দেয় শয়তানে তার কেন্দ্রস্থান আপনার ইগানটা আপনার কিতা করে শয়তানে এইগুলো রাটি ফেলাই দেয় যার সিনার মধ্যে কোরআনে করিম নাই শয়তানে গড় বানাইলে এইটা হলো শয়তানের গড় আমি হইয়ার না নবীজি কইত্রা যে সিনার মধ্যে কোরআন শরীফ নাই যে কলবর মধ্যে কোরআন শরীফ নাই কইত্রা এটা হলো শয়তানের গড় আমার বুজুর্গ হলার ভাই হল খালি করো জিন্নাতে আসর করে বলে কিলা বুঝাইলায় খবর লইয়া দেখিও শাহবাদ মাদ্রাসার হুজুরে রাঙ্গাবাগ এক বাড়ি এখানে আপনার গড় বড় সুন্দর করে বানাইয়া কদিন খালি রাখলা বাদে ভারণির বাদে আর রইতে পারই না বহুত মিয়া সাহেব হল নেব হয়েছে সংক্ষেপ মাতিয়ার মিয়া সাহেব মোল্লা গীত গিয়া কইছেন আমি ফার্মু হরাইতে তাই যেমনি আপনার মোল্লা কি করে রাতকু হুতিছন রাতকু তানে খবর উনি থবা গেছে তাই যেমনি তো খবরও হুতনো কইছেন বই আল্লাহর আমি আর না কইয়া গেছেন কিয়া আমি গেছি আপনার নিবিয়াতে জায়গা তো আছে এখানে ঘুনাইবা লাগে হইয়ার না আমার লগে আমার মাথাটা বেঁচে আসলা নিবিয়া তো গেলাম যাবার বাদে দেখাইলে গড় দেখাইলে এত সুন্দর বিল্ডিং বানাইলা আর বিল্ডিং বানাইয়া কুটিতে হরসিয়া বিল্ডিং বানানি হইল আর বানাইয়া রইছেন না আপনার ফুয়াইন বিদেশ আপনার চাকরি কতটা বড় বড় চাকরি লইয়া আসেন এর বাদে বাড়িতে আইলা কয়দিন রইতা করি গরম মধ্যে রইতে পারেন না গরম রইতে পারেন জিন্নাতে রইতে দেয় না এর বাদে আলাউদ্দিন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসকান্দি হুজুরের আপনার প্রথম খলিফা তানে আনা হইল আনার বাদে জিকির আজকাল লইয়া খরানি হইতো ও গর রইবার লাগি জিকির আজকার হইতো বাসকান্দি হুজুরের 1 নম্বর খলিফা আসসালামু আলাইকুম হুজুর ভালো আছো ও এনে আনা হইল
আনার বাদে তাই মানুষ লইয়া গরো জিকির আরম্ভ হল আর করে আপনার খাফা শুরু হলো আর ডাক দেবা আরম্ভ হলো সারা দৌড়াইয়া ফির সাহ তো এবার হইয়া গেছেন গিয়া খেয়াল ফরমাইছেন নি বাদে ফির সাহ বার হইয়া গেছেন না ফির সাহ বাদে বার হয়েছেন আলাউদ্দিন শেখ সাহেব গড় তাকে জিন্নাত খেদাইতে পারতো নাই পারছেন না খেদাইতে পারছেন না কোটি টাকা করছে বেটায় গড় বানাইছে গড় খালি থাকার কারণে কদিন খালি রইছিল জিন্নাতে বসত করছে যে সিনার মধ্যে যে কলবর মধ্যে যার মধ্যে কোরআন শরীফ নাই জিন্নাত আপনার শয়তানে বসত করিলাই শয়তানে লাগাম লাগাইলি শয়তানি কাম করাইব শয়তানি করাইব এর কারণে মুসলমান হল যারা আমরা তিলাওয়াত শিখিলাইছি তিলাওয়াত করতাম যারা ইতিছি না তিলাওয়াত শিখিতাম আল্লাহ এত দয়া মায়া করছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ কোরআনে করিম শিক্ষা দিছেন মানুষ পয়দা করিয়া মাত শিক্ষা দিলা মাতিবার শক্তি দিলা ক্ষমতা দিলা আপনার আমার বহু মানুষ আছেন আবরা বহু মানুষ আছেন মুখ আছে মাতিবার শক্তি নাই আল্লাহ আপনার আমার মাতিবার শক্তি দিছেন আমরা আল্লাহকে জরুরি আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ করতাম না জি হয়ে যায় বলে মেয়া সাহেব আমি তিলাওয়াত জানি না বলে তোরা বুঝো কমি আছে সারা জানি হামদুর সুরা হার মুখস্থ নাই ইলা আসেননি সারার হামদুর সুরা মুখস্থ আছে কোয়া হয়েছে আরো আসমানি আরো তিনখান কিতাব আছে তিনও কিতাব আপনার হরিয়া যে হরিমান সোয়াব হামদুর সুরা একবার হলে অতখান সোয়াব সুবহানাল্লাহ অতখান সোয়াব তিনবার হামদুর সুরা খেয়ে করিলেন যে বিসমিল্লাহ শহীদ এ কোরআনে করিম খতম করার সোয়াব সুবহানাল্লাহ আপনার 10 বার যদি কুল আল্লাহ জানি করিলেই বা কইত্রা এ নূরে জন্নত ওয়াজিব যে মুমিনে যে মুসলমানে যে নমাজি ব্যক্তি আপনার কিতাবর বা আপনার 10 বার কুল আল্লাহ করিবা এ নূরে জন্নত ওয়াজিব সুবহানাল্লাহ জন্নতর মধ্যে বালাখানা দেব হইব 3 বার কুল আল্লাহ বললে আমার নবী যে ফরমান এ কোরআন করিম কোরআন শরীফ এ খতমর সওয়াব নামায় বললে হইব সুবহানাল্লাহ কবার করি কুলওয়াল্লাহ খবর রোজানা করি ইটা ভাউরিয়ে তো মনে পড়ে না খালি আপনার মোবাইল লিয়ে ব্যস্ত আপনি আমি আপনার আমার বুজুর্গ হল মাতা আনি এক পায়রা পাই গেছে গিয়া যে নবীর খাতিরে আল্লাহ আসমান জমিন ফয়দা করছই ও নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখছেন না ও নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবা লাগছে ও নবী একদিন মারা গেছেন ইন্তেকাল হইছে কোনো সন্দেহ নাই আরো নবাম্বিয়ে কেরামগল সারা মারা গেছেন সারার মৌতর সামনা করা করছে হাদিসে পাকের মধ্যে আকে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি সময় এক বর্তনের মধ্যে পানি আনাইয়া আর ঠান্ডা পানির মধ্যে নবীজি হাত ভিজাই আর মুখের মধ্যে হুসইন আর হইন আল্লাহ আমারে মৌতর শক্তি থাকি বাঁচাও আমারে সাকরাতর আযাব থাকি বাঁচাও এত কঠিন সময় এত ভয়ঙ্কর সময় এত মুসিবতের কাট এই অত শয়তান ঈমান লুটি লাইতে চায় হযরত ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জাইন হাদিসের কিতাব লিখিছেন আল্লাহর বান্দার যে সময় আখেরি সময় আরে ভাই হল আখেরি সময় আবার বাদে তানে মুরিদ মজাজ হলে তানে নেককার হলে কলিমার তালকিন করনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুজুর্গ হল আর ভাই হল কলিমা দিয়া কইতরা হুজুর হোক পা তাইন কইলা লা আপনার মুরিদ মজাজ হল যারা দারোয়া আসলা তাজ্জুব হয়ে গেলা ইয়া আল্লাহ সারা জিন্দগি হুজুরে খান্দিলা আর জিকির আজকার করলা হদিসের কিতাব লেখলা তানে কলিমা দিতে লা হইন কে লাগি হুশুয়ার বাদে তানে জিগাইলা কইলা বাই হলে তোমার তান্ডে লা হইছি না আমার সামনে শয়তান হাজির আমার ইমান লুটি লইবার লাগিয়া আমি আমার হাত দিয়ে হদিসের কিতাবের মধ্যে লেখছি শয়তানে আখেরি সময় হয় এহুদি হইয়া মর নাসার হইয়া মর এর মধ্যে কামিয়াবি ও হতা আমার হর আমি শয়তানে লা হইছি আমি আমার হাত দিয়ে হদিসটা দেখছি নবীজির হদিস আমার হাত দিয়ে লেখছি যে আখেরি সময় শয়তানে মার সুরত দরিয়ায় বাভর সুরত দরিয়ায় মায়ার মানুষের সুরত দরিয়া হয় তুমি এহুদি হইয়া মর নাসারা হইয়া মর এর মধ্যে কামিয়াবি
আমারে শয়তানেও কথা হর আমি শয়তান ডেলা হইছি। আমার বুজুর্গ হলার ভাই হল আখেরি সময় শয়তানে চাই ইমান লুটি লাইতো। হজরত আবু জাফর কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জান দেখানো হাদিসের কিতাব লেখছেন তান গেছে শয়তান আইছে ইমান লুটিবার লাগিয়া। আপনি আমি আগে থাকি হুঁশিয়ার তাহা দরকার, নেক আমল করা দরকার, নেক আমলে সাহায্য করে চেষ্টামি। আমার বুজুর্গ হলার ভাই হল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জান দেখানো চার ইমাম মল্ল করে এক ইমাম আল্লাহর বন্দায় বারবার আল্লাহর নূর দেখছেন দুনিয়ার জমিনও। শেষ সময় যখন আইছে ওই সময় শয়তান সামনে হাজির, আর সামনে হাজির তান কলিমার তালকিন দিতরা মুরিদ মজাজ হলে তান ভুয়া আব্দুল্লাহ আর শয়তানে কিতা হর তানে হর ও আহমদ তুমি তো নিশ্চিন্তা রবা, তোমার কোনো পরোয়া নাই, তুমি তো বাঁচি গেছি আমার হাত থাকি, তোমার আর কোনো অসুবিধা নাই। গ শুরু করছে তান লগে ইয়া তানে কলিমার তালকিন দেবর আর তান কইতরা লা বাদু মুরিদ মজাজ হল ফুয়া তান কইলা কি হইল হুশ হওয়ার বাদে কইলা আব্বাজান কিতা হইল আপনার? বলে শয়তান আইছে আই আমার ওর তোমার আর কোনো অসুবিধা নাই, তুই তো আর ফাড়ি দিলেইছো ওটা আমারে বুঝা। ও শয়তান রে আমি কইছি তুই ছাড়ে আমারে বেপরবা বানাইয়া নিশ্চিন্তা বানাইয়া আমার ইমান লুটিতে সারে। খার গেছে এই শয়তান যাই সার ইমামুল করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমান লুটিবার লাগি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হলার ভাই হল প্রথমবার আপনার ৯৯ বার আল্লাহর নূর দেখতে পারছেন। দুনিয়ার জমিনও আল্লাহর নূর দেখলা ৯৯ বার। এর বাদে দিল তোড়ো কমাইলো তাই সামাইলো সামাইলো যে কিলা আল্লাহ ভাবা যায় আল্লাহর বন্ধ হলো রে, কিলা আল্লাহর বন্ধ হলে আল্লাহর মায়ার বনতে পারেন, আল্লাহর হুসনতি হাসিল করাই যায়। কিলা আল্লাহর বন্ধ হল আল্লাহর মায়ার বনন ও চিন্তার মধ্যে ভরি গেলা ভরিয়া হইতে হায় রে হায় যদি আল্লাহরে আর একবারটা ভাই তে আল্লাহরে জিগাই মু আল্লাহ কোন কাম করলে তোমার বন্ধা হল আপনার মায়ার বনবা। এই তড়প লইয়া এই এসকে লইয়া দুনিয়ার পৃথিবীর উপরে চলাফেরা করতে আসন ফিরিয়া আল্লাহর নূর দেখতে পাইলা কইলা আল্লাহ তোমার বন্ধ হলে কোন আমল হলে আপনার মায়ার বনবা? আল্লাহ কইলা ও আহমদ আমার বন্ধা হলে যদি আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিলাই তাহলে আমার মায়ার বনি যাইবা সুবহানাল্লাহ। তাই বড় হুঁশিয়ার ব্যক্তি আসলা কারি উসমান স্যার রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা তাই প্রশ্ন করছই আল্লাহরে বলে এই কোরআন শরীফ তিলাওয়াতটা অর্থ বুঝিনি না বুঝিয়া করলে হইব? আল্লাহ কইলে এটা কোনো শর্ত নাই, আমার বন্দা যদি আমার মায়ার বন্ত করি আমার মায়ার বনবার লাগি তিলাওয়াত করে যে ব্যক্তি তিলাওয়াত করবো আমার মায়ার বনি যাইব সুবহানাল্লাহ। এর কারণে আকায়ে নামদার সরকার দু আলম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমার নবী যে ফরমাইতরা দুই জিনিস আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি ছাড়িয়ে যাইয়ার এই দুইটার মধ্যে যাই আমল করি লাইবা কোনোদিন গুমরা হইতা নাই অতঃপথে যাইতা না বেইজ্জত হইতা না বেহুরমত হইতা নাই। আই দুনিয়ার জমি আমি গুমরা দুনিয়ার জমিনে আমি গুমরা আমি অতঃপথে আমার বেইজ্জতি এই দুই জিনিস ছাড়ার কারণে একটা হইল কালামুল্লাহ শরীফ আর একটা হইল নবীজির সুন্নত। কিতাবুল্লাহ ১ নম্বর নবীজির ১ নম্বর কালামুল্লাহ শরীফ ২ নম্বর নবীজির সুন্নত। এই দুইটা যদি আপনি আমি আমল করিলাই তাহলে আপনার আমার দোস্ত আল্লাহ আমরা দোস্তর উঠি যাইব আপনি আমি মুমিন। আমার আল্লাহ হইতরা কাদা আফলাহাল মুমিনুন মুমিন যারা কামিয়াব লাভবান মুমিনের সিফত হইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তি যাই নিবা যাইন কিতা করবা খুশু আর খুজুর সহিত নামাজ রে পড়িবা সুবহানাল্লাহ। এই আতর ব্যাখ্যার মধ্যে লেখন আমার বুজুর্গ হলার ভাই হল খুশু আর খুজু ও ব্যক্তি রইল জাইন পড়িবা সাকিনুন খালিফুন আল্লাহরে ডরাইয়া নমাজ পড়িবা আপনার শান্তি সহিত ইতমিনানোর সহিত ধীরে ধীরে নমাজ পড়িবা
ও খুশু বোঝা গেল তার মধ্যে খালিফুন আল্লাহরে ডরাই ডরাই নমাজ পড়িবা, সাকিনুন ইতমেনানো সহিত শান্তি সহিত নমাজে পড়িবা, ও তার মধ্যে খুশু আর খুজু আছে। এর কারণে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে ফরমায় ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান, যখন বন্দায় কিতা হরলা আপনার সজিদা হল্লা, নিশ্চয় আল্লাহর কুদরতি ভার মধ্যে সজিদা হল্লা, কোনো সন্দেহ নাই। শাইরে ফরমাইত্রা উমরে দুনিয়া বর মিসালে আবেরু আবেরফতা বাজনায় দেয় জমা, আগর খাই রসিদন্দর মোহানি বসজিদা সর নেকু করদম জওয়ানি। আপনি আমি মন্তব্য স্থানে ভৌষিত হইলে আপনি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজিদা করা লাগবো। আপনার আমার দুনিয়ার জিন্দেগি এই কাটা হালর ভানির মতন, কত ভানি লামিয়া গেল আর উঠি আইছে না, গাঙ্গের ভানির মতন, নদীর ভানির মতন, ঘরের আপনার সড়ার ভানির মতন, নালার ভানির মতন, যত ভানি লামিয়া গেল আর কোনো ভানি উজাইছে না, সেই ভানি আর উজাইছে না। ওলা আপনার আমার জোয়ানি যাবার বা দেশেই জোয়ানি আর ঘুরি যাইত না। আমার বুজুর্গ হলার ভাই হল, এর কারণে আল্লাহর মায়ার বন্ত হইলে কিতা করতাম, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজিদা করতাম। আমার নবীজে ফরমাইন কুররাতু আইনি বিসসালাহ, কুররাতু আইনি বিসসালাহ। হাদিসের মতলবের মধ্যে লসইন অর্থ না হইয়া হইয়ার নবীজে ফরমাইছেন ইনো একটা অর্থ একটা আছে, মতলব একটা আছে। হইত্রা দিলর শান্তি মনের শান্তি আমার দেখতে ভালো লাগে। নমাজ নমাজ আমার বুজুর্গ হলার ভাই হল, এর কারণে আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আখেরি সময় সাহাবায়ে কেরাম হলে নবীজির মুখের মধ্যে খান লাগাইলা আর আওয়াজ ভাইত্রা সালাত আসসালাত সালাত। নবীজি নমাজ হইয়া হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আই আপনার মুসলমানি দাবি করে কিন্তু নমাজ হয় না। আসসালাতু আলামুল ঈমান, ঈমানের পরিচয় হইল, ঈমানের আলামত হইল নামাজ। আর সে গুরের আর ঘর দোকানে বইছে আর আটের আর ঘর, ঈমান নাই দৌড়ো আর কিসের নমাজ পড়ো কয় নানি। কিন্তু আমার নবী যে ফরমাইত্রা আসসালাতু আলামুল ঈমান লা সালাতা লিমাল্লাহ ইলা আখির হাদিস। আমার বুজুর্গ হলার ভাই হল, যার মধ্যে নমাজ নাই তার মধ্যে ঈমান নাই। নবী যে ফরমাইছেন যার মধ্যে নমাজ নাই তার মধ্যে ঈমান নাই। আমার বুজুর্গ হলের কারণে নবী যে ফরমাইন যে আল্লাহর মায়ার বনতে হইলে হদিস আছে, অন্য হদিসের মধ্যে আইছে যে হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরা হইল আল্লাহর হাবিব, খালি কিয়ামত দিন আমার দ্বারখানে রইতাম, আপনার লগে রইতাম। নবীজি ফরমাইলা বেশি বেশি করে সজদা করিও, বেশি বেশি করে সজদা করিও। আমরা বেশি বেশি নমাজ পড়িতাম। নবীজির নমাজ কিলা আসলো। আমার বুজুর্গ হলার ভাই হল, যখন নবীজি নমাজ আরম্ভ করতা তখন লম্বা নমাজ পড়তা, লম্বা নমাজ পড়িতা। জেলা বাটোর টো উতরাইতে সময় একটা আওয়াজ করে, ওরা গুড়গুড়ি আওয়াজ আইতো আর চোখে দাঁড়ে আপনার পানি ভরতো। নবীজি কান্দিতা, ফাও মোবারক খুলি যাইত গিয়া, ওলা লম্বা নমাজ পড়িতা। সাহাবায়ে কেরাম হলে কইতা, আয়েশা সিদ্দিকা কইতো আল্লাহর হাবিব আল্লাহ তো আপনার সামনে আয়াত নাযিল করছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগর পিছর কোনো গুনাহ নাই, আপনি মাসুম। এর বাদে অত নওয়াজ আপনি কোনো কারণে পড়ো। আমার বুজুর্গ হলার ভাই হল, নবীজি কইত্রাও তুমি তো চাওনি আমি আমার আল্লাহর শুকুর গুজার বন্দা বনতাম না। বললো হুজুর খেয়ে দিবা, ইলম সাকর মানুষ বললে ঠুকি দিবা। আমার বুজুর্গ হলার ভাই হল, নবীজি কইত্রা আমি আল্লাহর শুকুর গুজার বন্দা বনতাম না নি। মুমিনের এক নম্বর সিবত হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুশুত নমাজ পড়িবা। ইনো যদি নমাজের মাথায় মাতি আমি গফ হিসাবে হইয়ার না, বহুত বেশি মাথা লাগবো, বহুত বেশি মুসলা টানা লাগবো। আর বহুত বেশি মুসলা আছে, খালি ও তোমার মাত্র গিয়া 1 ঘন্টায় হইতো নাই। যে পরিমাণে বুধর মধ্যে আপনি আমি গাড়া আছি
দেখা যায় বাহর বসি মানুষ কিন্তু উজু হন না, সজিদা হন না, রুকু হন না। ইটা মাত্র দিন আমি ও 60টা ও যে 60টা সিহত নদিন হুরা হরিলে এজানোর টাইম যার কি আমার বাদর ইচ্ছা বাই গেছেন কিয়া আমার বুজুর্গ হলার ভাই হল মুমিনের 1 নম্বর সিবত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নমাজ পড়িবা, শুধু নমাজ পড়ার কথা কইছেন না, খুশু হুজুর সহিত আল্লাহরে ডরাইয়া নমাজ পড়িবা, ধীরে স্থিরে শান্তির সহিত খোঁজনে যে নমাজ পড়তে আমি আল্লাহরে ডরাইয়ার ইলা খোঁজনে নমাজ পড়ো জি, আর ইতমেনানে খোঁজনে নমাজ পড়ো ই মাত্র যাইয়ান না। এর বাদে আমার আল্লাহ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। মুমিনের পরিচয় মুমিনও ব্যক্তি যান ফাজিল কর্ম তাকিয়া, ফাজিল মাত তাকি, ফাজিল খাম তাকি বাঁচিয়া তাহবা। এখন আমি মিশাও মাতি, আমি মানুষের দুঃখাও দেই, আমি বাদ পালাও মাতি, আমি ফাজিল খাম লইয়া সর্বদা মোবাইল লইয়া আর ফাজিল কর্ম লইয়া ব্যস্ত, ও আমি মুমিন হইতে পারছি নি। আপনারা হোকা হুজুর দারওয়াজ হইন কইছেন যাইন ফাজিল কর্ম তাকি, ফাজিল মাত তাকি